লাগাতার বৃষ্টির মধ্যে বহু প্রাচীন একটি বড় গাছের এক অংশ ভেঙে পড়ল তিনটি দোকানের উপর। অল্পের জন্য প্রাণে বাঁচলেন তিন দোকানের মালিক ও এক টোটো রিকশা চালক। জলপাইগুড়ি খারিয়া গ্রাম পঞ্চায়েতের পান্ডাপাড়া চেকপোস্ট এলাকার ঘটনা। ঘটনাস্থলে দমকল, পূর্ত দপ্তর, কোতোয়ালি থানার পুলিশ, বন দপ্তরের কর্মীরা গিয়েছে। গাছ পড়ে জলপাইগুড়ি হলদিবাড়ির রাজ্য সড়ক বন্ধ হয়ে যায় দীর্ঘ সময়। ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে জলপাইগুড়ি মেডিকেল কলেজে সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। জলপাইগুড়ি পান্ডাপাড়া এলাকায় পূর্ত দপ্তরের রাস্তার উপর একাধিক বহু পুরনো বড় বড় গাছ রয়েছে। সেই গাছের মধ্যে একটি শিরীষ গাছের একটি অংশ ভেঙে পড়ে রাস্তার ধারে থাকা তিনটি দোকানের উপর। পাশাপাশি দোকানের সামনে দাঁড়িয়ে থাকা একটি টোটো রিকশার উপরেও সেই গাছ পড়ে। দোকানের মালিক ও দোকানে আসা ক্রেতার উপর আচমকায় গাছ ভেঙে পড়ায় একজন ক্রেতা গুরুতর আহত হয়। পাশাপাশি দোকান মালিকদের মধ্যেও কয়েকজন আহত হয়। বর্তমানে পূর্ত দপ্তর এবং ফরেস্টের কর্মীরা বিরাট আকারের গাছের ভাঙা অংশ ট্রেনের সাহায্যে সরানোর কাজ শুরু করেছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে। আমরা দোকানেই ছিলাম, দোকানদারি করছিলাম। আমার দোকানের সামনে আর একটা ছেলে বসেছিল, ওরও নাম শঙ্কর, আর একটা বয়স্ক ভদ্রলোক বসেছিলেন। তা হঠাৎ করে মরমর করে আওয়াজ করে দুটো ডাল ভেঙে পড়ে চালের উপরে। তারপরে তো ওই যে শঙ্কর নামে যে আরেকটা ছেলে ছিল, ও ডালের নিচে চাপা পড়ে, আর ওই ভদ্রলোকও ডালের নিচে চাপা পড়ে। আমি দোকানের ভিতরেই ছিলাম, আমার মাথার উপর ডালটা পড়ে, কিন্তু আমি কিভাবে সরে গিয়ে বেঁচে গেছি সেটা শুধু ভগবানই জানে, আমি বলতে পারবো না। এটা কি গাছ, কতদিনের পুরনো গাছ? এটা কতদিনের পুরনো আমাদের ঠাকুরদা থেকে শুরু করে কেউই বলতে পারে না কতদিনের পুরনো গাছ। এটা অনেক দিন আগেকার গাছ। আর এটা হচ্ছে গিয়ে এটাকে শিরীষ গাছই বলে। তারপর কি গাছটা ভেঙে পড়লো? হ্যাঁ, ভেঙে পড়লো দোকানের উপরে? হ্যাঁ, দোকানের উপরে ভেঙে পড়লো। একটা টোটো ছিল বারান্দাতে, সেটা টোটোটা ড্যামেজ হয়ে গেছে। আর তিনটা দোকান পরপর তিনটা দোকানই ড্যামেজ হয়ে গেছে। আর কি কি ক্ষয়ক্ষতি হলো? দোকানের ভিতরে যা মাল ছিল সব নষ্ট হয়ে গেছে। বৃষ্টি পড়ছে, বৃষ্টিতে সব মালই নষ্ট হয়ে গেছে। কটা দোকান ছিল নিচে, গাছের নিচে? তিনটে। কি কি দোকান এগুলো? একটা হচ্ছে মুদি দোকান, একটা হচ্ছে সাইকেল মেকারের দোকান, আর একটা হচ্ছে গিয়ে ফাস্টফুডের দোকান। অনেকে হাসপাতালেও শোনা যাচ্ছে। একজন হাসপাতালে ভর্তি আছে, আর একজনকে ফার্স্ট এড করে ছেড়ে দিয়েছে। এই হাসপাতালে ভর্তি? হ্যাঁ। কতটা আহত? উনি বলছে যে নিঃশ্বাস নিতে পারছে না, বুকে প্রচন্ড পেইন হচ্ছে। এই অবস্থায় ওনাকে ভর্তি করা হয়েছে। এখন কি অবস্থায় আছে বলতে পারছি না, কিন্তু আমরা যেতে পারিনি। ওনার উপরেই কি ডাল ভেঙে পড়েছে? হ্যাঁ, উনি দোকান থেকে দৌড়িয়ে বাইরে যাচ্ছিল, তখন ওনার গায়ের উপরে ডালটা পড়ে যায়। এখন কি পুলিশ প্রশাসন এসছে? সবাই এসছে, পুলিশ এসছে, পিডব্লিউডি এসছে, ফরেস্ট এসছে, ফায়ার ব্রিগেড এসছে, মোটামুটি সবাই এসছে। ফোন করার পর বিডিও অফিসও পাঠিয়েছে, রাস্তা ক্লিয়ার করার জন্য, ডাল কাটার জন্য লোক পাঠিয়েছে। আপাতত এই পরিস্থিতিটা। কি বলবেন, এত পুরনো একটি গাছ রক্ষণাবেক্ষণের অভাবের জন্য কি এই দুর্ঘটনাটি ঘটলো? কি বলবেন? এটা অনেক পুরানো গাছ, যেহেতু এর বয়স হয়ে গেছে, এর মানে যে লোডটা সেটা নিতে পারছে না গাছে। তো এটা অনেকবার বলার পরেও অনেক আইনের জটিলতার জন্য এটাকে কাটানো যাচ্ছে না। অনেক চেষ্টা করা হয়েছিল। কাকে জানিয়েছেন? এটা মেইনলি ফরেস্টকে জানাতে হয়, পিডব্লিউডিকে জানাতে হয়। এই দুটো অফিসকে আমরা জানিয়েছিলাম, কিন্তু ওরা আমাদেরকে বললো যে আমরা দাদা আমাদের একটা গাছ কাটতে গেলে অনেক ঝামেলার ব্যাপার আছে, এটা আমরা সহজে কাটতে পারি না। তো তার জন্য ওরা আর কাটতে পারেনি। তো ওই অবস্থায় ছিল গাছটা খারাপ, সব ডালই খারাপ। এই ডালগুলো যে কোনো সময় ভেঙে পড়বে, আরো যে ডাল রয়েছে। এই রাস্তায় কি আরো এরকম গাছ পুরনো রয়েছে? এই গাছটায় আরো দুবার ভেঙে পড়েছে। এই যে পেছে যেটা একটা চাউমিনের দোকান আছে, এখানে সন্ধ্যাবেলা বসে, সেটা হলো আমার দোকান। কি হয়েছে দোকান? তো সকালবেলা দোকানে আসবো, বাড়ি থেকে বেরোচ্ছিলাম, ফোন গেল যে গাছ ভেঙে পড়ছে দোকানের উপরে। আইসে তো দেখি অবস্থা খুবই খারাপ। কি গাছ, কতদিনের পুরনো গাছ এটা? এটা তো বলতেই পারবো না কতদিনকার পুরোনো গাছ। শিরীষ গাছ আছে দাদা। হ্যাঁ, বড় গাছ নাকি? বিশাল গাছ। এখন তো এমনই অবস্থা যে ভিতরে তো ঢুকেও দেখতে পাচ্ছি না ভিতরে আমার অবস্থাটা কেমন আছে। কি
করে ভেঙে গেল? কালকে তো সারাদিনই বৃষ্টি, আজকেও তো মোটামুটি সকাল থেকেই বৃষ্টি। একটা টোটো দেখা যাচ্ছে। টোটোটা আমার দাদার, আচ্ছা। ওখানে টোটোটা রাখছিল সকালবেলা বৃষ্টির জন্য, ওই টোটো সুদ্ধা দোকান সুদ্ধা সব শেষ। গাছটা তো পুরনো গাছ দেখে হ্যাঁ, মনে অনেক হচ্ছে। পুরনো গাছ, অনেক পুরনো গাছ, এটা বলা মুশকিল কবেকার গাছ। মানে কতটুকু অংশ ভেঙে পড়েছে গাছের? দুটো ডাল এরকম জয়েন্ট, দুটো বড় ডাল, বড় নাকি? বড় বড় দুটো ডাল। এখন কি পরিস্থিতি? এখন তো এই যে হাইড্রোলা আসছে, গাছ কাটা লোক আসছে, সিভিল ডিফেন্স, ফায়ার ব্রিগেড সবাই আসছে, পুলিশও আসছে। পুলিশও আসছে। দেখা যাক কতটা কি করতে পারে, দোকানে কি দিবে না দিবে কিছু বুঝতে পারছি না। এখন তাহলে তো অনেক তো ক্ষয়ক্ষতি হ্যাঁ, হয়েছে। অনেক ক্ষতি হয়েছে দাদা। পঞ্চায়েত আছে, পঞ্চায়েতেরও দোকান পাশে, পঞ্চায়েতের দোকানও ভাঙছে। দেখা যাক। কোন জায়গা? এটা কোন এটা এলাকা? হলো দক্ষিণ পান্ডাপাড়া, বটতলা, জলপাইগুড়ি।